আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আউলিয়া ইকরামর শান বা মর্যাদা জুরে হন সুবহানাল্লাহ। আউলিয়া শব্দটা আরবিতে বহু বচন, এর এক বচন হইল ওলি। দয়া করি এক বচনে ওলিয়ার বহু বচন আউলিয়া। ওলি দি একজন বুঝায়, আউলিয়া দি অনেকজন বুঝায়। শানে আউলিয়া মানে আল্লাহর ওলি অখলর শান জুরে হন সুবহানাল্লাহ। ওলি খেয়ে লাগে দেখতে, এটা অলির সংজ্ঞার মাঝে এক সংজ্ঞা টানছেন, যত ইমানদার মুত্তাকি পরহেজগার এরা আল্লাহর ওলি। ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা যত মানুষ এরা আল্লাহর হোকা, এরা আল্লাহর ওলি। ওলি অর্থ বন্ধু, দয়া করি হোকা। ওলি অর্থ খেখার বন্ধু। ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু জুরে হন সুবহানাল্লাহ। ওলি অর্থ অভিভাবক, ওলি অর্থ খেখার অভিভাবক। সাধারণ মুসলমানের মাঝে কোনো মকবুল বন্দা যেইন আল্লাহর গুলামির জিন্দগিরে পয়লা নিজের মাঝে প্রতিষ্ঠিত করছে, আর যখন তাই বুঝছেন যে আমি আল্লাহর গুলামির জিন্দগি ঠিক মতো খাড়া হয়ে গেছি, তখন নিজের গেছে তাই দায়িত্ব মনে করেন যে আমারে যেটা মানুষের মায়া করে, আমার পরিবার, আমার আহাল, আমার আপনজন, আমার মহব্বতের মানুষ, এরারেও আমি আল্লাহর গুলামির লাগি তাগিদ দেই। একজন বাবায় জেলা বাচ্চারে অভিভাবকত্বর দায়িত্ব নিয়ে মানুষ বানানোর চেষ্টা করে, প্রকৃত একজন ওলি আল্লাহ তার সাধারণ মানুষগুলারে, তার মুরিদগুলারে আল্লাহর গুলামির জিন্দগি দেওয়ার চেষ্টা করিয়া সত্যিকার অর্থে জান্নাতি হইবার লাগি যে গুলামির জিন্দগি আল্লাহর বন্দায় বাঁচাইয়া দেন, এই নইলে একজন সত্যিকার অভিভাবক, যার কথা মতো চললে একজন সাধারণ মানুষ জান্নাত যাইবার আশা করতে পারে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ অর্থ পথ প্রদর্শক। দয়া করি মাতুকা, ওলি আল্লাহর 3 নম্বর অর্থ কিটা? 1 নম্বর কইছি ওলি আল্লাহ অর্থ বন্ধু, খেখার বন্ধু। ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু, খে আল্লাহর বন্ধু। যে গাঞ্জা টানেন এই আল্লাহর বন্ধু, নাউজুবিল্লাহ। মাতুজানি 1 নম্বরে আল্লাহর বন্ধু খে যে ইমানদার হইয়া আল্লাহর গুলামির জিন্দগিরে লগ ধরাইছে, এই আল্লাহর বন্ধু জুড়ে কই সুবহানাল্লাহ। আর প্রকৃত বন্ধু খে যে মানুষটার জীবনের সব কাম কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে করে। সুবহানাল্লাহ বড় করে কইতে, যে মানুষের জীবনের সব কাম কার উদ্দেশ্যে করে? মাত্র কার উদ্দেশ্যে? খাইতে সময় আল্লাহর কথা মনে করে, ঘুমাইতে আল্লাহর কথা চিন্তা করে, কাপড় কিনতে আল্লাহর কথা চিন্তা করে, বাথরুমে যাইতে আল্লাহর কথা মনে করে, ব্যবসা বাণিজ্য করতে আল্লাহর ইয়াদ করে, ক্ষেত খামার করতে আল্লাহর হুকুম চিন্তা করে, বিয়া শাদী করতে আল্লাহর হুকুম চিন্তা করে। এক কথায় জীবনের প্রত্যেকটা কাজ যে মানুষের আল্লাহর সন্তুষ্টির লাগি করতে চায়, এই মানুষটা হইল আল্লাহর বন্ধু। মনে কইলে জুড়ে হোক সুবহানাল্লাহ। গোসল বাদ দিলাম 30-35 বছর, নকসুল কাটা বাদ দিলাম আরো 50 বছর, আর জুইতে যাইতে হাতের মাঝে আংটি 32-33টা লাগাইয়া, আর চুলোর মাঝে জোটা উটা লাগাইয়া, আর লাঠি 3-3 একটা হাতর লইয়া, আর গলার মাঝে বোমর আর গুটা লাগান পারলে তসবির গুটা আর 3-4 গেছার লাগাইয়া, লাল কাপড় কোমরে এখান গলাতে এখান শরীরে এখান দিয়া বাপ দরিয়া আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যায় না, তবে বন্ড যায়। আজ অনকল জুড়ে কই থাকব আর তুলিয়া কো, ঠিক না? ঠিক নাই? কিতাওয়া যায় না, কত আল্লাহর বন্ধু হওয়া কিতাওয়া যায়, জুড়ে কই থাকব কিতাওয়া যায়, বন্ড যায়। ইদানিং তো মূল্যায়ন্তর মাঝেও বন্ড বার হয়েছে। ইলা মুল্লায় গান গার, যে গান শয়তানেও শুনিয়া আসে, শয়তানে মনে মনে কইরে আমি যে গাইতাম মেসাবি গাইছা।
গালিয়াইরা বলি না হক ইমানে হকাইতা গানে ইমান রইল না তা কি জাত গান আজ 3-4 দিন ধরে এগুর বিরুদ্ধে মাতি আর কত ডাইনতে মরে গালিয়া মরি যা কিন্তু আমি মাথায় না ইমানই দায়িত্ব আল্লাহর জন্য বিখে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া দেহ সাথা গোসার মুল্লায় ওয়াজও গান গার ওয়াজর মঞ্চ বইয়া গান গারু যেগুন হুনাত আসলা এগুন কিতা আমি ওখান থেকে ফারাজ উত্তাদি ইটানি উচিত আছে না মাতো ভাইয়া ইমানদার যদি হইয়া তাতে গালিয়াই তো আসিলাম নাইলে মুল্লারে জুতা দি ইটাই তো আছে লে মুল্লা ইটা কিতা কসবে এখান তো ইমান নষ্ট করার কথা আল্লাহর জন্য বিকে দিয়া আল্লাহ গেলে গায়েব হইয়া নবীর দন খাজা পাইয়া নবীর দন খাজা পাইয়া ঘুমিয়া আছে নাজমিরে কেউ ফিরে না খালি হাতে বহুত কষ্ট করে শিখছি 3 দিন আল্লাহ সিজা কইল এবার বড় করে হলো লা হাওলা ওয়ালা সত্যি করে হোক এই কথার মাঝে ইমান রইবার কোন বাট আছে আরো কয়েকদিন আগেও বেঠা গিয়ে গাইছে রে আরেক কি বাসি বা যাইয়া গো বাবা পাগল করিলে কি বুঝা যায় যেমন গাইলে কি হাই রে আমরা মানুষও কি তৈছে রে ভাই আমি আশ্চর্য যাচ্ছি বাসি কি রে মুল্লা মানছে তো বাসি আমি চা না রে বা আমি চাই আপনিও খাই না জানেন মানুষের সামনে না খাওয়া ভালো আটটা কোনকে বেজুইতে দি লাগবে না নিয়ে সারা জীবন করলা কি খেলা জমাইয়াই লাগবে এটা মানুষের সামনে ইলে অত মানুষের সামনে খাওয়া ঠিক কি থাকুন আপনি খাইলে কম মা তো যাইবা চাও আমার ভাই হল বন্ধু ওলি আল্লাহ খে বলি 1 নম্বরে যে মানুষটা আল্লাহর গোলামির জিন্দেগি করিয়া আল্লাহর গোলাম বন্দা আছিল এক সময় তার গোলামির উপরে আল্লাহ খুশি হইয়া এই বন্দারে আল্লাহ তার বন্ধু বানাইছে সুবহানাল্লাহ আসলা সাধারণ বন্দা আল্লাহর গোলামি করতে করতে এক সময় মানুষ আর বন্দার হইছে না আল্লাহ তারে বন্ধু বানাইছে ইলা এক ধরনের আর কিছু অলি আল্লাহ আছেন এরারে দুনিয়ায় পাঠাইবার আগে আল্লাহ অলি নির্বাচিত করিয়া দুনিয়ায় পাঠাই না হাফিজর ভাই এনতে জুড়ে হোক সুবহানাল্লাহ মাত উচ্চই নেই আবার কিছু মানুষ আছেন আল্লাহ যারারে মায়া করছে কোন ঘটনারে কেন্দ্র করিয়া কোন একটা বিষয়ের কেন্দ্র করিয়া আল্লাহ চাইলে সাধারণ মানুষ তনে অলি আল্লাহ বানাই দিছে এটা আল্লাহর খাস মেহেরবানি যেমন কিছু মানুষ মা বাবার খাস দোয়া পাইছে আল্লাহ ওলি বানাই দিছে তবে এই কথা কারণে আরো একটু বাঙ্গার দরকার মা বাপ যে দন ই দন প্রত্যেক সন্তানের লাগি দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ জোরে কই সুবহানাল্লাহ আবার যুবক ভাই এই কথা কান কি আল্লাহর গোলামি আল্লাহর ইবাদতের বাদে দি দুনিয়ায় সবচেয়ে বেশি তাজিম তাকরীর করার জায়গা যদি দুনিয়ায় থাকে কেউ যদি আনুগত্য স্বীকার করিয়া জীবন চলার কোনো জরুরত মনে করে সে যেন তার মা বাপরে শ্রদ্ধা করিয়া মা বাপরে খুশি করিয়া চলে কারণ নবীজি ফরমাইছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন যে সন্তানে তার মা বাপরে খুশি করে লইছে এই সন্তানের উপরে আল্লাহ খুশি হইছে সাখাতুল্লাহ সাখাতুল ওয়ালিদাইন যে সন্তানে মা বাপরে বেজার কইলিছে তার মা বাপের কারণে আল্লাহ তার উপরে বেজার হইছে অন্য হাদিসে আইছে নবীজি ফরমাইছেন মা বাপ হইল সন্তানের বেহেশত মা বাপ হইল সন্তানের দুজখ মা বাপ খুশি
আল্লাহ খুশি মানুষ জান্নাত। মা বাপ বেজার, আল্লাহ বেজার, এই মানুষের লাগে নিজের ঠিকানা দুজখ বানাই গেছে। মাত্র যাইতে পারছি লিতে আমার মাইনু বে নমাজি বলে তো ওক্কা বে নমাজি নমাজের লাগে তাগিদ দোকা, কিন্তু মার উল্টা চলবার কোনো সুযোগ আপনার হইতে হইতে অত গান কইলিছেন কিতাবের মাঝে, অত গান আনছেন যে মা যদি খারাপ হয়ে যায় মহিলা হিসাবে, জেনাকারিনীও যদি ওই যায়, এর বাদেও সন্তানে মা বাবার প্রতি বিগড়াইয়া চলবার কোন সুযোগ ইসলামে সন্তানরে দিছে। কত শক্ত কথা। আল্লাহ রসুলের নিষেধ বাদে আল্লাহ রসুলে যেখানে নিষেধ করছেন এমন কাম ছাড়া দুনিয়ায় কোন হুকুম যদি মা বাপে করে তাইলে সন্তানে অবশ্যই পালনীয়, অবশ্যই পালন করতে হইব। আর যেখানে আল্লাহ নিষেধ নবীর নিষেধ, যেমন মা বাপে যদি নামাজ পড়িও না এ কথা সন্তানে শুনতো না, ইখান উল্টাইয়া সন্তানে নামাজ পড়ি লাইতো, কারণ ইখান আল্লাহর হুকুম। জ্ঞান কার হুকুম? মাথান বুঝাইতে পারছি না? আল্লাহ রসুলের হুকুম ব্যতীত যদি কোনো মা বাপে কোনো কথা হইন ঠিক না, উল্টাইবার কোনো সুযোগ নাই। আমার ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, তোমরা মা বাবার পাও যদি তোমরা চুমু খাও তাইলে আমি নবী কইলাম তোমরা জান্নাতের চৌকাঠে চুমু খাইছো। নবীজি ফরমাইন তোমরা মা বাবার চেহারা বাজিয়া যদি তোমরা খুশি মনে চাও একটা হজ্জর সওয়াব আল্লাহ তোমরা আমল নামাত দান করে। নওয়াইন জুরে হোক সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তানে 100 বার মা বাবার চেহারা বাজি খুশি মনে চায়, আল্লাহ রসুলে ফরমাইন 100টা হজর সওয়াব আল্লাহ তারে দান করবে। মাত বুঝরান মা বাপ কাবা শরীফ, মা বাপ আরফার ময়দান গিয়া দোয়া কবুল করাইতা, কাবা শরীফ গিয়া দোয়া কবুল করতা। মা বাপরে খুশি করিয়া যদি দোয়া লইতা পারেন আল্লাহ আপনার গরত থাকিয়া এই দোয়া কবুল করাই। যুবক ভাইয়াই অনুরোধ, জীবনে যদি বাগর গুর্দা লইয়া জীবনে চলতে হয়, ইজ্জতে থাকতে হয়, দনে জনে ইজ্জতের মতে যদি দুনিয়ায় খাইতে হয়, এমনকি মৌতের সময় যদি ইমান নসিব হইবার আশা রাখো, মা বাপরে খুশি করিয়া চলবে। মা বাপ খুশি রাখবা, আল্লাহ কোনো গাটো আখটাইতো নাই। মা বাপ খুশি রাখবা, আল্লাহ কোনো গাটো বেইজ্জতিত পালাইতো নাই। মা বাপ খুশি রাখবা, আল্লাহ কোনোদিন রিজেকর তঙ্গিত পালাইতো নাই। মা বাপ খুশি রাখবা, বেঈমান হইয়া মরতা নাই। মা বাপ খুশি রাখবা, কবরে আসরে মিজানে ফুলসিরাতে আল্লাহ সাহায্য পাইবা। মা বাপ খুশি রাখবা, জান্নাতে হইবার 100-র মাঝে 100 ভাগ আশা করিয়া দুনিয়ায় তুমি যাইতে। মা বাপ বেজার, গাটে গাটে বেইজ্জত। মা বাপ বেজার, রিজেকর তঙ্গিত মানুষের দরজায় দরজায় উষ্টা খাইবা। মা বাপ বেজার, বেঈমান হইয়া মারা যাইবা। মা বাপ বেজার, কবরের জগত জিল্লতিত পড়বা। মা বাপ বেজার, আসরের ময়দানে গাটে গাটে বেইজ্জত হইবা। বেইজ্জতির সহিত জাহান্নাম নিয়ে তোমারে ধাক্কাইয়া। এই রাজধানী খান ঠিক রাখার চেষ্টা করেন যেন আল্লাহ সবরে তৌফিক দিতা হোক, আমিন। কোন সন্তানে যদি মা বাপরে কোন কৌশলের সুযোগে যদি দোয়া লই দিতে পারে, আল্লাহ চাইলে তার মা বাবার দোয়া তার এই জীবন বদলাইয়া ওলি আল্লাহর দফতরের নাম লেখাইতে। জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, আবার কোন মানুষ আসিল সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর কোন মকবুল ওলির সামনে কোন ঘটনা কেন্দ্র করিয়া, কোন বিষয়রে কেন্দ্র করিয়া আল্লাহর ওলির সামনে পড়ছে, আর আল্লাহর কোন মকবুল গুলামে আল্লাহর বান্দার বাদি নেক তাওয়াজ্জু দিছেন, নেক নজর দিছেন, এই মানুষটা কয়েক মিনিটের ভিতরে আসিল সাধারণ মানুষ আল্লাহর ওলির নজর পড়ার কারণে এই মানুষটারে আল্লাহ ওলি বানাইয়া দিলাইছে। বাবা বুক আমার বন্ধু সকল, এই বিষয়গুলো হইল সম্পূর্ণ ভিন্ন।
সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এই বিষয়টা হইল আমরার মতো সাধারণ মানুষ, আমরার মতো হতভাগা দুর্ভাগা হল ওলি আল্লাহ হইতে চাইলে পারি কি পারি না। দুনিয়ার প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর ওলি, আর যে মানুষটা আল্লাহর গোলামীর জিন্দেগির সঠিকভাবে পালন করিয়া চলতে পারে, এই মানুষটা যত সময় যায় অত আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আর বিশেষ করে কোন মানুষে যখন হক্কানি কোন আল্লাহওয়ালা, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন মকবুল বন্দার লোক ধরি দেয়, আর এই আল্লাহর গোলাম বা আল্লাহর মকবুল বন্দারে অনুসরণ করিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবনের প্রতিটা মুহূর্ত চালায়, এই মানুষটার মেহনত, এই মানুষটার রিয়াজত, এই মানুষটার কষ্ট এক সময় আস্তে আস্তে আল্লাহ তার মর্যাদার উত্তম পর্যায়ে নিয়ে পৌঁছাইয়া দেয়। যে সময় মানুষটা আছিল সাধারণ মানুষ, আমার আপনার খান একজন স্বাভাবিক মানুষ, কিন্তু আল্লাহর কোনো মকবুল গুলামর লোক ধরতে ধরতে এন প্রদান করে অনুসরণ করতে করতেন, এন জীবনরে অনুসরণ করতে করতেন, এন যেভাবে নামাজ আল্লাহ রসুলের তরিকা পড়েন নামাজ পড়ে, এন যেভাবে আল্লাহ নবীর তরিকা জিকির করেন জিকির করে, এন যেভাবে শিরিক বেদাত তনে বাঁচিয়া নিজের জীবন রে চালায় এইভাবে চালায়, এন যেভাবে হারাম তনে বাঁচিয়া খাওয়া দাওয়া করেন আল্লাহর বন্দায় করে, এইভাবে মেহনত করতে করতে রিয়াজত করতে করতে আমার আপনার মতো একজন সাধারণ মানুষ আল্লাহর কোনো মকবুল ওলির লোক ধরার কারণে শেষ পর্যন্ত এই মানুষটারেও আল্লাহ তার মকবুল গুলাম আল্লাহর ওলি বানাইয়া ফেলাই দে। এর বাস্তবতা কুরআন শরীফের লগে মিল রাখিয়া যদি আমরা লক্ষ্য করি, তাইলে আমরার জমিন এর বাস্তবতা আছে না নাই? বুঝিয়া থাকলে জবাব দেখো, আসেনি না নাই? আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার হল তুমি তাই আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। আল্লাহ খারে কইছে মাত্তা নাই, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল কাফিরুন ইত্তাকুল্লাহ না। আল্লাহ কাফিররে কইছেন না, সাধারণ মানুষরেও না, মুনাফিকরেও না, দয়ুসরেও না, অন্য ধর্মের কোনো মানুষের না, ইমানদার হলরে আল্লাহ এখন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি তাই আল্লাহরে ভয় করো আর কিতা করো, লোক ধরো, সাদিকিন সত্যবাদী, আল্লাহওয়ালা, আল্লাহর গোলামের জিন্দেগি যারা করতে গিয়া বহুত কষ্ট করিয়া নিজের অস্তিত্বরে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখতে গিয়া যারা জীবন কুরবানি দিয়া সত্যর লাগি যারা জীবন রে এই জমিনের মাঝে কুরবানি দিতে গিয়েও বহুত কষ্টের ফলেও তারা এই রাস্তার উপরে টিকিয়া আল্লাহর গোলামি করিয়া গেছে, এমন মানুষগুলার লোক তোমরা ধরো। যখন এমন মানুষগুলার লোক আমরা ধরার যাই তখন দেখা যায় শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি মূলতে আসলা এক ব্যক্তি আল্লাহর ওলি, লোক ধরছলা আপনারা মাল্লা খান সাধারণ 360 জন মানুষ। আমার মাত মনে হয় বুঝরা না, মাত বুঝরা না। খাজা মঈনুদ্দিন চিশতি মূলতে তাই নাসলা আল্লাহর ওলি, তান লোক যেটা বেটাইতে ধরছলা কেউ আর আল্লাহর ওলি আসলা। বড় পীর আব্দুল কাদের জিলানী মূলতে তাই নাসলা আল্লাহর ওলি, তান লোক ধরছলা যেটা বেটাইন আল্লাহর ওলি আসলা না। বহুত ব্যবসায়ী মানুষ। ফুলতলি সাহেব তাই নাসলা আল্লাহর ওলি, লোক ধরছেন আপনার এলাকার, আমরার এলাকার হক্কানি বড় বড় আলিম হল, যেমন বর্ণির সাহেব হুজুর, সত্তরের মুহাদ্দিস সাহেব হুজুর, মঞ্জুল আলী হুজুর, হও দুবাগি হুজুর, আরো বড় বড় আল্লাহর মকবুল বান্দা হল বালাউটি সাহেব হুজুর, ও বিলফারি সাহেব হুজুর, এলা কিছু মানুষের লোক ধরছে। এরা আসলাম মূলতে আলিম, এরা ওলি আল্লাহ কেউ আসলাম। ফুলতলি সাহেবের লোক ধরার কারণে আল্লাহ এক একজন ওলি আল্লাহ বানাই।
শাহজালাল সাহেবের লোক দর্শন সাধারণ মানুষ, কেউ ব্যবসায়ী, কেউ দোকানদার, কেউ কৃষক, আবার কেউ দেখা গেছে সাধারণ মানুষ, আবার কেউ দেখা গেছে বাদশার সাহেব দাদা, বাদশার ফুয়া। আমার মাথা নাই, আপনারা বুঝলেন। শাহজালাল সাহেবের লোক যে না, দ্বিতীয় কোন ব্যক্তি আল্লাহর ওলি আসলা না, দশলা সাধারণ বেটাইনতে লোক, কিন্তু আল্লাহ সবরে ওলি আল্লাহ বানাইছে। মা বুঝাইতে পারছি? দশলা সাধারণ বেটাইনতে, যেমন কৃষকের লোক। শাহজালাল সাহেবের কাফেলা যার এক বেটা খেত কামার করে, ডাক দিয়ে জিজ্ঞাসা, ভাই কাফেলা কিতা? বলে আল্লাহর ওলি যাই যা, এর লোক কিছু মানুষের ধরে। ফুলতলি সাহেবে আমরা যে মুরব্বী হলে দেখছো, আল্লাহর ওলি কোনোবা যাইতে মিছিল দেওয়া লাগতো নি, এমনি মানুষের লোক মাত্র না খানে, এমনি লোক ধরে জানানি আল্লাহর ওলি কেউ দাওয়াত দেওয়া লাগতো নি। ও আপনার বাড়ি আইসেন লুকাইয়া, ও এর মুখে হেন মুখে উনি দেখা যাও বিকালগুর ভিতরে সারা বাড়ি মানুষ করেছে, ঠিক নেই? শাহজালাল সাহেব যাইরা আবাদি হেন জিগাইছেন, ভাই ভাই কিতা অত মানুষ কি? আল্লাহর ওলি যাই ই বেঠায় দোকানদারি ভালো। ইয়ামনের বাদশার সাহেব, বাদশার বাড়ির সামনে দি শাহজালাল সাহেব ভাই 13 জন মানুষ টাইম লাগাইয়া 13 জন। এই সময় শাহজালাল সাহেবের বয়স হইল 13 কিংবা 14 বছর, কম বয়সী শাহজালাল। তার মামায় তো তান 13 বছর বয়স বিদায় দিলে ইয়ামনের জীবন। কারণ শাহজালাল সাহেবের বাবা 2 বছর মতান্তরে 4 বছর গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছিল। সুবহানাল্লাহ। যুদ্ধ যাইবার পথে তান বাবা কইয়া গেছিল তান মামারে, আহমদ কবির সাহেবরে, ভাই সাহেব আমি যাই আর কি ইসলামের জিহাদ, যদি ফিরিয়া আইতে বাচ্চার দায়িত্ব আমার তো নিমান, নাইলে এই বাচ্চার মা নাই, অর্থাৎ আপনার বোন নাই, এই বাচ্চা এতিম, এই বাচ্চা গুরে আপনি দয়া করিয়া কুরআন শিক্ষা দিবা, এই বাচ্চা গুরে মানুষ বানানোর চেষ্টা করি। আহমদ কবির সাহেব সৈয়দ সাহেব নবীর বংশের মানুষ। এই একদিকে আসলা আলিম, অন্যদিকে আসলা ওলি আল্লাহ। ফুলতলি সাহেব খালি ওলি আল্লাহ না আলিমও আসলা মাতো কা। ফুলতলি সাহেব হাদিস শরীফ পড়ছেন যে মাদ্রাসা রামপুর হইতো না, আমি গোলাগাড়ি মাদ্রাসাত গেছি, তার উস্তাদের কবর জিয়ারত করব, জিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ। ফুলতলি সাহেবর আরেক উস্তাদ হইলা বদরপুরি সাহেব, তার মুর্শিদ। ফুলতলি সাহেবর আরেক উস্তাদ হইলা হোক মক্কা শরীফ আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ। জান গেছে গিয়া কুরআন শরীফের সনদ সাহেব গিয়েছিল। সুবহানাল্লাহ। মাতুদরাই সাহেব ফুলতলি সাহেবর কেরাতর সনদ, অর্থাৎ শুদ্ধর সনদ, তান পীর মুর্শিদ উস্তাদ বদরপুরি সাহেব তনে শুরু করিয়া, আব্দুর রফ করমপুরি সাহেব তনে শুরু করিয়া যাইতে 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 সিরিয়াল একেবারে নবী পর্যন্ত গেছে। বড় করে হোক সুবহানাল্লাহ। ফুলতলি সাহেবর হাদিস শরীফের সনদ তান উস্তাদ তনে শুরু করিয়া যাইতে যাইতে একেবারে খুদ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। ঠিক ওলা তরিকার সনদ, ফিরাকির সনদ যেটা, আওটা তান পীর মুর্শিদ তনে সইয়া একেবারে সিরিয়ালে নবীজি পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ যারে মায়া করে সাইরে সন্নে মায়া মাতই না। শাহজালাল সাহেব খালি পীর সাহেব আসলেন না। যখন শাহজালাল সাহেবের বাবা গিয়া মরি গেলা, যুদ্ধত গিয়া শহীদ হয়ে গেলা, তখন তার মামায় তান দে কুরআন শরীফ পড়ানি কানিত লাগিয়া 7 বছরের ভিতরে কুরআনের হাফিজ বানাই। ও শাহজালাল 13 বছরের ভিতরে কুরআন হাদিস ইজমা কিয়াস সব জাতর ইলম আল্লাহর বান্দারে আল্লাহ দান করলেন। লগইয়া ফিরাকির ইলম শাহজালাল সাহেব আল্লাহ করিয়ে দেওয়া শুরু করলা। ও 13 বছরের ভিতরে শাহজালাল সাহেব কম বয়সী এক বাচ্চা আল্লাহর ওলি বনে গেল। ফুলতলি যাওয়ার জীবনী বলিয়া দেখুন জানো, মাত্র 17-18 বছরের ভিতরে আল্লাহ তান্ডে তান পীর মুর্শিদের উসিলায় ফিরাকির সনদ তান্ডে দান করলেন। ভাই হল একদিন শাহজালাল সাহেবের মামু আহমদ কবির সাহেবের গেছে হরিণী গেছিল বিশাল, ইটা উনলেও বাক লাগে।
ওলি আল্লাহ রে পশু বাক্যে চিনে নিবা চাও মাত্তা নাই কোনো সন্দেহ আছে নি ওলি আল্লাহ রে পশু বাক্যে চিনে মাল্লাহুল মাওলা ফাল্লাহুল কুল বান্দা যদি আল্লাহর বনি যাতে সৃষ্টির সব কিছু আল্লাহ তার গোলামর বানাইয়া দিলে মূল কথা আল্লাহর বন্ধই মাতই না আল্লাহর বন্ধই একদিন যদি বগুড়ার যাই তাহলে হযরতে শাহ সুলতান বলখি মাহি সোয়ার রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করিয়া জকিগঞ্জ বর্ডারে দিয়ে কদিন ইন্ডিয়াত পার আল্লাহ মাত্র 8-10 কিলোমিটার দূর হই 12 কম হইব উজান্ডির সৈয়দ সাহেব হুজুর হলর বাড়ির যান জানো নবীর বংশের মানুষ যারা মদিনা শরীফ থেকে মাসর ভিটিত আর এই জমিন এই ইসলাম প্রচার করছে সমুদ্রপথে মাসর ভিটিত যাইছে মাতুজরানি ও বগুড়ার উলি আল্লাহ মহাস্থানগড় আওখানোর উলি আল্লাহ মাসর ভিটিত চিটাগাঙ্গে যদি একদিন যাই দুইজন ওলি আল্লাহর জিয়ারত করিয়া হযরত শাহ বদর রহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহর ওলি আরবের জমিন তো নে পাথরের উপরে হইয়া সমুদ্র পথে নৌকা যে ভাবে চলে ওভাবে পাথরের উপরে সোয়ার হইয়াছে শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি যার মাজার চট্টগ্রাম টাউন ইয়া আল্লাহর ওলি কাগজ পকেট তনে বার করিয়া বা রুমাল পকেট তনে বার করিয়া সমুদ্রের উপরে ভ্রমণ করতাম দুনিয়ার মানুষ তো ও যে বাগদাদি লেখা খবর লইলে তুকাইয়া মিলবে নসব নামা বার করলে হয় সৈয়দ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির বংশধর হইতে পারে এই যে বাগদাদি এরা বড় উচ্চ বংশের মানুষ বিশেষ করে সাইয়েদনা হযরতে গাউসে সন্দানি মাহবুব সুবহানি কুতুব রব্বানি সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি শহরুল বাগদাদ যখন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল শাহজালাল সাহেবের মামা আহমদ কবির সাহেবের গেছে হরিণ নিয়ে বিশাল আহমদ কবির সাহেব চিন্তা করলাম হরিণের বিচার আমি করতাম না বাগনারে অতদিন ধরে যে ট্রেনিং দেওয়া ইয়ার তাই কেমন আগে একটু পরীক্ষা করিতাম মা তুজরানি আল্লাহর ওলি হল ও বাগনারে ট্রেনিং দিবার লাগি কইলা যাও কিবা ও হরিণীর বিচারটা তুমি করিয়া 13 বছরের শাহজালাল হরিণীর বিচার ইবাদি টাইম বই গেল ওদিন আজকে ভিডিও কল বার হইছে ভিডিও কল ওলি আল্লাহ আল্লাহ বহুত আগে বিনা ক্যামেরা বিনা মোবাইলে বিনা সিমে বিনা নেটওয়ার্কে আল্লাহ ভিডিও কল দি সবটা দেখাই সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ বড় পীর সাহেবের জীবন বার করিয়া দেখুন যান বড় পীর আব্দুল কাদের জিলানী ফরমাইন আল্লাহ আমারে এমন দুইটা চোখ দিছে আমি যদি পৃথিবীর পূর্ব প্রান্তে খাড়া থাকি আর পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি আমার কোনো মুরিদ খাড়া থাকে আল্লাহ আমার চোখু যত হাওয়ার দিছে আমি আব্দুল কাদের পৃথিবীর পূর্ব প্রান্ত তনে আমার মুরিদ যেন পশ্চিম প্রান্তে খাড়া এগুলো আমি দেখতাম সুবহানাল্লাহ চোখ কি যাচ্ছ মাতই না গত বছর আগের বছর গেছিলাম মুজাদ্দিদ আল ফিসানি হযরত সরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত ইন্ডিয়া সরহিন্দ শরীফ অনেক যে আল্লাহর ওলি ফরমাইন আল্লাহ আমারে দুইটা চক্ষু দিছে আমি জমিনে বইয়া নিচে দি চাইলে আল্লাহর সৃষ্টির নিচে কোন জিনিস আমি নিজে দেখতে পারি জমিনে বইয়া চোখ মুজিয়া উফরে দি নজর করলে আল্লাহর আরশ পর্যন্ত আমি মুজাদ্দিদ আল ফিসানি দেখি ক্ষমতা আছে না যার চৌকি গুণ আমরা চৌকি লাগান তো নাই না মাথা নাই তো আমরা চৌকি লাগান তো হায় রে আমরা চৌকি আরো বাল্লা টমেটোর বাগানে দি চাইলে চেষ্টা হয়েছে আমরা এই গুণের কার্যকারিতা আরো শক্ত না ইসি আমার ভাই হল বন্ধু শাহজালাল সাহেব রে ইবাই ফাটাইলা জঙ্গল আর ইবাই আল্লাহর ওলি ধ্যান মগ্ন হইয়া বইলা দেখলা যে ইন বিচার কিলা করছে সুবহানাল্লাহ ইন বিচার করিয়া আবার বাদে জিকাইলা বলে তো দেখলাতে জিকাইলা কেন বলে একটা উসিলা বার ইলা উসিলা আল্লাহ বার
দূরে হই সুবহান কিলা ওই যে আমরা এই মাহফিলে বইছি কিতাবের মাঝে লেখছেন যে আল্লাহর ফেরেশতা আমরা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ তাকবীর দেই তখন ওই তাকবীরের আওয়াজ গো আল্লাহর আরশে আজিম গিয়া ধাক্কা খায় দূরে হোক সুবহানাল্লাহ আল্লাহ জিকাই না ফেরেশতা বলে কিতার আওয়াজ আল্লাহ জমিনে বইয়া তোমার গোলাম হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে ও আওয়াজ আচ্ছা আমার প্রশ্ন হইল আল্লাহ জিকাই থাকে না আল্লাহ কি দেখেন না মাত্তা নাই দেখেন না আল্লাহ দেখেন জিকা জাস্ট একটা উসিলা আল্লাহ চাইরা ফেরেশতা হল তোমরা খো কিতার লাগিয়ে গুনতেছিলেন আল্লাহ তারা দুজখ ডরাইয়া জান্নাতের আশা ছিল আল্লাহ জিকাই তোমরা খো আমার গোলাম হলে দুজখ দেখছে নি ডরাইতো বলে না শুনছে বলে বেশ দেখছে নি ও তো আশা করলো বলে না শুনছে আল্লাহ কইতে তোমরা সাক্ষী থাকি আমার যে গোলাম হলে দেখছেও না শুনিয়া যে গোলাম হলে জান্নাতের আশা করছে আর দুজখের কথা শুনিয়া যে কিন্তু ডরাইয়া আমি আল্লাহর কাছে খান দিছি আমি আল্লাহ তোমরা ফেরেশতা আল্লাহর সাক্ষী রাখি আমার গোলাম হলরে মাফ করিয়া জান্নাতি বানাইলি গোলামরে মাফ করিয়া দিবার একটা উসিলা আল্লাহ সুবহানাল্লাহ শাহজালাল সাহেবের মামুয়া গাতো বইয়া সপ্তাহ দেখিলা ও সাহেব খুব আশ্চর্য লাগে রে কোথায় মদিনার মসজিদে নববীত খুতবা দিরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মাত বুজরানি কোন জায়গা খুতবা দিরা দয়া করে জোরে কইতে কোন জায়গা মদিনা মসজিদে নববীত ইসলাম জগতের প্রেসিডেন্ট অর্ধ দুনিয়ার মালিক হযরত উমরে খুতবা দিরা নবীজির মসজিদে খুতবা দিরা খুতবা তো খুতবা তো পড়তে আছেন যে বিষয়ের উপরে বক্তব্য দিরা আখতা খুতবা প্রসঙ্গ বাদ দিয়া তাই হঠাৎ আলাদা একটা আওয়াজ দিলা ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল বড় করে কইকা সুবহানাল্লাহ আমি যে কথা কইছি আমরার মাঝে 100 এর মাঝে 90 জনে হয়তো বুঝছই না কিন্তু আরবি দেশের মানুষের তারা বুঝবেন না বুঝতা না মাত্র কা এখন আমি এক কথা কই আশা করি আপনারা বুঝবা আমি একটা বিষয় লিয়ে আপনারা সামনে জগন্নাথপুরের সিরামি শীত বয়ান দিয়ার মাত্র কাসা বিষয়টা কিতা ওলি আল্লাহর শান মাত্র কা আমি আমার বিষয়ের উপরে মারতে তৌফিক আন্দাজা দিলা আমি ভারিয়ার আমার আকল মতো মাতিয়ার ও হঠাৎ বিষয় ওখান মারতে গিয়া আখটা আমি প্রসঙ্গ তৈয়া ও আজর মাঝখানে দিয়ে আখটা উঠিয়া কই ও আম্মা আম্মা গো আমার কাপড় গুণ বাড়াতো নে আনো মেগাইব মাত বুঝছই না আচ্ছা হক্কা চাই নিনা আব্দুল্লাহ দে আম্মা গো কাপড় গুণ বাড়াতো নে আনো ইকানোর কোনো বিষয় আছে ইকান তো সবে বুঝছো মাত্তা নাই ইকান সবে বুঝছেন তো আপনারা মনে মনে কিতাই বই কথা উনার বাদে বেটাই কি পাগল হয়ে গেছে মাথুন না দেখি বেটাই কি কিতাইছে পাগল হয়ে গেছে আনাইলে বক্তব্য দের বেটা এক বিষয়ের উপরে সামনে আউলিয়ার উপরে একটা তার মারে ডাকিয়া খাবার তোলার লাগি মাত বুঝছেন না এই কথা বুঝা গেল আমি পাগল হয়ে গেছি না ঠিক উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে খুতবার মাঝখানো আখতা যেন উঠিয়া কইছেন ও সারিয়া পাহাড়ের দিকে খেয়াল করো পাহাড়টির দিকে লক্ষ্য করো ও সারিয়া বাহিনী পাহাড়ের দিকে লক্ষ্য করো ইকান মদিনার মানুষ উনিয়া মসজিদে নববীর মুসল্লি হলে উনিয়া হনি কি তারে উমরে বক্তব্য দিরে এক বিষয়ের উপরে আখতা ও সারিয়া পাহাড়ের দিকে খেয়াল করো ইকান কিতাব বুঝলাম না উমর পাগল হয়ে গেল ইনো সারিয়া কই আর ইনো পাহাড় কই ইনো বাহিনী কই আর পাহাড় কই বুঝলাম না ই অপ্রাসঙ্গিক কি কথা কিতা তাই কইলা খুতবার মাঝখানে আর কেউ কিচ্ছু মারছুই না ও কথা কইয়া আর বার তাই খুতবার বক্তব্য দেওয়াত লাগ গেছে খুতবা শেষ হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে নামাজ পড়িয়া মুসল্লি হলার মাঝখানে তো ভিতরে ভিতরে কুটকুটি 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 গুনগুনি গুনগুনি উমর এইটা করলা কিতা
না উমরে জিকাই লিতাম ও উমর আপনি খুতবা দিলে এক বিষয়ের উপরে খুতবা দেওয়ার মাঝখানে আঁকতা আপনি ও সারিয়া বাহিনী তোমরা পাহাড়ের দিকে খেয়াল করো ইকান কিতা কইলে আমরা বুঝছি না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নি ফরমান ভাইয়াই তোমরা আমারে যে বিষয়ে প্রশ্ন করছো আমি খুতবার মাঝখানে খুতবা দেওয়াত আসলাম আখতা আমার অন্তরের চক্ষু দিয়ে আমি নজর করছি মদিনা মুনাওয়ারাতুনে প্রায় 200 কিলোমিটার দূরে মুসলমান যে মুজাহিদ বাহিনী যুদ্ধর বাহিনী পাঠাইছিলাম সারিয়া বাহিনী ও বাহিনী যুদ্ধ করিয়া এক পাহাড়ের নিচে আইয়া তারা আশ্রয় লইছে আর কাফির হলে তারার বিরুদ্ধে যারা এরা তারারে মারার লাগি পাহাড়ের উপরে দিয়া ইয়া লুকাইয়া গোপন হামলা করিলার ইবাদি তারার খেয়াল নাই ও আমি উমরে লক্ষ্য করলাম যে এই গুন্তরে তো মারিলেইব আমরা মুসলমান ভাইয়ের তোর ক্ষতি হয়ে যাইব ও আমি খুতবার মাঝখানে আখতা তারারে আমি ডাক দিয়া তারারে সতর্ক করছি আমার ডাক শুনার বাদে মুসলমান মুজাহিদ বাহিনী হল তারা কাফির হকলের বিরুদ্ধে আরবার খাড়া হয়েছে কাফির হকল তারার জান লইয়া বাগিয়া গেছে গিয়ার এখন মুসলমান হকল জয়লাভ করিয়া মদিনার দিকে রওনা হয়েছে আমার মাতকান বুঝাইতে পারছি এই ঘটনা ঘটের কোন জায়গা আর মদিনাত হযরতে উমরে কিতা হইয়া ঘটনা ঘটের মদিনাতনে প্রায় কইতা না 200 অন্তনে প্রায় ঢাকার খান্দা তুলেও গেলাত মাতইন না সাহেব আব্দুল্লাহ আদর বাড়ি ইন্তনে বড় জুড়ে হতে 50 বা 60-70 কিলো এর তো উড়ে তো হইতো না আপনারা ইন্তনে সিলেট কত কিলো কিলা 42 হইতো আন্দাজ হইতো জন্নাতুরি রোডে 42 হইতো না 35 না 30 শুরু আজি যাক 35 হইলে সিলেট তো না 2 লাখ বেশি হইলে আমার বাড়ি 40 নাইলে 35 এর ভিতরে তো 70 কিলো অন্য আক্তা যদি কই আমি মোর কাপড় কিনতে লাও পাগল হইয়া মাথায় নাই মাথায় না দেখি দেখো কি বুজুর্গি দেখাইতে বন্ডর কাপড় আগলার কথা কইতে পারতো না হে অন্তনে তার বাড়িতে কাপড় থিনে কত বড় ভিড় কেমন আমার ভাই ওখানে বললেন ওখান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘটনা খান যখন বাংসুন মদিনার মুসল্লি হলর সামনে অধিকাংশ মানুষই খতারে শ্রদ্ধার সাথে মানিয়া নিছে গি পালন করিলাইছে কিন্তু সব জবানাত কিছু দুষ্ট মানুষ হল তাকে মাত্তা না বহুত বেমারি মানুষ বিত্তরওয়ালা না কই ইকানার বার কি লইব উমরে 200 মাইল দূর হইতাইন দেখলা কিলা দেখলাতে তাইন কইলা কিলা ইকান তো মানা যায় না যখন এই কথা খান লিয়া সন্দেহ আইছে তখন তারা মদিনা তনে মুসলমান মুজাহিদ বাহিনী ফিরিয়া যে রাস্তা বাই দিয়াইরা ও রাস্তা দিয়ে তারা আগুয়ানি শুরু করছে বহু জায়গা আগুয়াইয়া মুসলমান সারিয়া বাহিনীরে যখন তারা পাইছে জিকাইছে ভাইয়া তোমরার খবর কিতা বলে খবর বালা বলে সত্যি করি কো কিতা বলে বালা তবে আল্লাহ বাঁচাই দিছে বিপদ নে বলে কিতা বলে আমরা কাফির হলরে যুদ্ধর ময়দানে হরাইয়া মারিয়া বিদায় করিয়া এক পাহাড়ের নিচে আমরা বইছিলাম আর হঠাৎ করি আমরা উমরের আওয়াজ শুনিয়া আমরা পাহাড়ের দিকে যদি খেয়াল না করতাম তাইলে আমরা তো মাইর খাইল ইসলাম আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলাম আমরা হঠাৎ করি উমরে উঠিয়া কইলা তোমরা পাহাড়ের দিকে খেয়াল করো আর যখন এই আওয়াজটা আমরা কানে পৌঁছিছে তখন আমরা পাহাড়ের বাগিয়া চাইয়া দেখি দুশ্মন খলাইতে আছে তখন তারার বিরুদ্ধে আমরা লড়িয়া ময়দান তুনে কাফির হলরে হরাইয়া ইসলামের পতাকা জয়লাভ করিয়া ফিরিয়া আইছি তাইলে বুঝা গেল নানি একগুলো মানুষের আল্লাহ অন্তর চক্ষু আর জবানোর আলাদা কিছু গুণ রাখছে মাত্তা নাই রাখছিলি আমার ভাই
হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামনির মামা সৈয়দ আহমদ কবির সাহেব আল্লাহর বান্দা তান খানেকার জাগাত বইয়া যখন বাগনার বাদি খেয়াল করছেন বাগনার কিতা অবস্থা কিলা দেখতা ও জাগাত আল্লাহর বান্দা দেখুন বাগনায় বাগরে বিচার করছেন কিতা বিচার বলে বাগরে ডাকিয়া আনন যে বাগে হরিণীর বাচ্চা খাইছিল ডাকিয়া নিয়া এক হাত দি খানোর মাঝে দৌড়ইনার এক হাত দি বাগর গাল চড় মার কইন বেটা হরিণী তোর লাগি আল্লাহ হালাল করিয়া দিছিল তাই বলিয়া তাই দুধর বাচ্চা দরিয়া খাইলি থেনি ও কথা কইয়া কইলা খাইস হরিণীর বাচ্চা তোর অত দুধর বাচ্চা খাইস না মারও কষ্ট হইব আর বাচ্চাগু আশা করি দুনিয়াতে আছে তারও তো বাঁচার অধিকার আছে ও বিচার করিয়া আর তাই ফিরিয়া ইচ্ছে মামাই কিন্তু গাতনে বইয়া ইতা সারা মাতা নাই আরো বাংতাম জনভুরি যাবল লগে এক বেটার বিধর্মী বেটার খাতির ওরে বহুত দেখছি তাই ফিরসা হইয়া মানুষে তাদের খুব লোক ধরে এক কাম করি ফিরসা কেমন বেশির পরীক্ষা দুঃখিত বিধর্মী হয়েছে আমি জনভুরি যাবল লগে এক বেটার মনর নাই মূলতে মানুষটা মুসলমান কিন্তু আল্লাহর ওলি হিসাবে বানিয়ে নিতে পারে না যখন মানুষটার প্রতি আল্লাহর ওলির প্রতি তার মনোভাব খারাপ নয়া গাছে হাটল ধরছে হাটল লইয়া আল্লাহর ওলির বাড়িতে আইবার আগে এইগুলি করছে কিতা হাটল ফাঁকাইয়া এইগুর বিত্তর খাইয়া এমন জইতে ফাড়ছে আর জুড়া লাগাইছে ভিতরে গাছ কত গেছে ডিফা আর পিছার ফির কি জাত দেখি আল্লাহর ওলি বাইতে খুব বাপ বঙ্গির সহিত কইছে সাহেব নয়া গাছে খাটল ধরছে আর এটা মানছিলাম আপনারে পয়লা খাটল থাকতে ও গুতা খাইন জান আল্লাহর ওলি খাটলের বাদি চাইয়া কইন বা হাসাও আমার লাগিয়া এতে কাম করে বাঙ্গিলা তার মনে মাঝে আসল দিয়া যাই গিয়ে ফির সাহেব এমনি সময় খালো বুঝবাল যে এমনি খালি কইছে বাঙ্গিলা ওখান কিতা করতো উঠিয়া কয় সাহেব এগুলো খাসা রয়েছে ফাঁকি আল্লাহ আপনি আপনার খান আল্লাহর উঠিয়া কয় না 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 ফাঁকি গেছে এবারটা আনছে খাটো আর তাই কইন ফাঁকি গেছে এখন তো হচ্ছে বিপদ আল্লাহর কইলে আর বাঙ্গিলা ফাঁকি গেছে নিরুপায় ইয়া বাঙ্গাত লাগ গেছে কিতা করবে এখন একটা কি গেছে বাঙ্গাত লাগিয়া মনে মনে করে যেমনি গাছ বার হইব শর্মে মুখ দেখাইতাম কিনা খালি চুলানিত লাগছে একটু বাঙ্গিয়া এখন সাইয়া দেখে দেন গাছ হারাইছি গাছের কোনো খবর নাই খালি বড় বড় কুয়া আল্লাহর ওলিয়া কাটলোর বাসে গিয়া কইন যে এটা কাটলোর জাত তো বড় বালা বেটা খারে হেও খার আল্লাহর ওলিও খাওয়াত লাগছে আল্লাহর ওলিয়ে ঠিকও মুখ কাটল নিদার খাইরা হে বেটা মুখ পর্যন্ত কাটলো রুয়া নেই আর যেমনে মুখের ভিতরে আর এখন গরুগুলা খালি গাছ ছিবে আল্লাহর ওলিয়ে কইন এবারে মুখ মুড় আসলে ইলা লাগে কই হুজুর গাছ লাগে আল্লাহর ওলিয়ে কইন এখন গাছ লাগতো কেন খাইয়া দেন গাছ দি ডিবা দিছে তুমি নইছিল দূরে কইন না সুবহানাল্লাহ আল্লাহর ওলি আল্লাহর চকুর বাবার আছেন মাতানা আসেনি আর কথা মনে হইছে তো কইলে চকুর বাবার আল্লাহর ওলি জনপুরি যাবরে পরীক্ষা করার লাগি কিছু জুয়ান হুয়াইতে লাগিয়েছিল আল্লাহর ওলিরে চলাইতা এগার গুলো গফরের করে আমরা মসজিদের ইমাম সাহেব বুঝিল ফির সাহেব কি জাত ফির এক কাম করি পরীক্ষা করি কিলা পরীক্ষা করতে ও সাইফাস গিয়া কানো দলইয়া কইলে গুরি মরাবা নাইয়া হুদাউর কানো খাফন কিনতেইয়া আর লইয়া যাই গিয়া যেমনে কইম বলে হুজুর আমরা উঠার জানাজা হইতা আর তাই যেমনে জানাজাত লাগবা আর গিয়ে উঠিয়া দিব দৌড় আমরা কইম তুমি কি জাত ফির জিতা বেটা না মরা বেটা জানাজা করলে হইতে পারে মাথান বুঝাইতে পারছেন ইগুরে তারা বুঝাইবা যাইয়া আর খাফন কিনতেইয়া লইয়া গেছে হুজুর করানি
ঘর আমরা একজন মানুষ মারা গেছে তার কোনো ওলি ওয়ারিস নাই জানাজা পড়াইবার হুজুর আপনি তো ইমাম সাহেব আপনি জানাজাটা পড়াইতে আল্লাহর ওলি জিকেন আমি জানাজা পড়াই না লে জিও জিও আপনি পড়াইতে আমি জানাজা পড়াইতাম তো লে জিও বাল্লা করি বুঝিয়া কো আমি জানাজা পড়াইতাম নি লে জিও হুজুর আপনি জানাজা এতে যাও গিয়া খাতার সুজা আইয়া তারা খাতার সুজা করছে আল্লাহর ওলি জানাজার ইমামতি আরম্ভ করছে জানাজার তাকবীর কয়টা টাইম দিছেন 5টা এমনি 5 তাকবীর দিছেন অন্ত তারা হাসিয়া উঠছে কিলকিলাইয়া হাসিয়া উঠছে এগিয়ে উঠিয়া কয় এই কি জাত ইমাম সাহেব রাখলাম রে জানাজার তাকবীর কয়টা ওখানে জানি আর টাইম বুঝিল ভিড় জিতা বুয়ারে জানাজা করিলা টাইম কি জাত আল্লাহর ওলির কোনো মাত নাই আগলো স্থান হুজরাতে আখতে গিয়ে উঠিয়া কয় এই এগুলো কেন কথা আছিল জানাজা আরম্ভ ইয়ালে দৌড় দিত এগুলো নাকি ও মাই গো এখন তো সাসাইন তোর খেয়াল আইছে আখতে গিয়ে একদম মুখ তুলে দিয়ে যেমনে চাইছে চাইয়া দেখে এগুলো তো মেইন চুইস অফ শিখার পড়ছে দৌড় মারিয়ে গিয়া হুজুরের বাহাদুরি খান্দন আল্লাহর ওলি হয় না একবার না দুইবার না 3বার জিকাইছি তোমাকে তুমি তাই আমারে বাধ্য করছো আমি কইছি বলে আমি জানাজা পড়াইতাম না তুমি নাই কইছো এখন আমি মসজিদের ইমাম সাহেব না পড়াইলেও তার সমস্যা তখন জানিও নি জিতা বেটার জানাজা কিলা পড়াইতাম ও আল্লাহর কাছে পয়লা তাকবীর দিয়া কইলাম রে আল্লাহ গিতারে তুমি খাম বাক্তি করিলা জানিও নি জিতাই করি জানাজা কিলা হইতো আর হাসাও পয়লা করতো কিরে তোমরা রিগুর মেইন চুইস অফ হয়ে গেছে আর বাদে সাইড তাকবীর দিয়া হাসাও খুব জানাজা পড়াইয়া উঠলাইছি বাবা হল আমার কিচ্ছু করার নাই আমি যেখান করবার তোমরা আগে লিখি সুবহানাল্লাহ আল্লাহর ওলি হলোর চকুর ক্ষমতা আছেন মাতানা আসেনি আমার ভাই হল বন্ধু হল সৈয়দ আহমদ কবির সাহেব জিকাইন আল্লাহর গোলাম আমার বাগনা বাবা শাহ জালাল কিতা করিয়াইলে হুজুর বাগে হরিণীর বাচ্চা দরিয়া খাইলি সেই গুতো আর ফেরতো নেবার করতাম পারতাম না আমি তার খানো দরিয়া গাল সোড় মারিয়া কইছি আর কোনদিন বাচ্চা খাইতো না আহমদ কবির সাহেব কইনি তা কিতা করিব বলে হাসা তুমি ওলা ওলা বিচার বলিস লিজিয়া রে বাবা আর তোমারে আমার খান্দাত রাখতে পারতাম তুমি অত বড় ভিসা হইয়া আসছে হুজুরি তা কিতা কইলে জিয়া ও শাহজালাল আল্লাহর তরফ তলে তোমার লাগি বড় খুশখবরি আমি আশা করি আর আল্লাহ তোমার এই জমিনের মাঝে কবুল করিলাইছেন বাবা আমি তোমারে আমার গেছে তনে আমার খান্দাতনে বিদায় দিলাই যাও আমি আশা করব আল্লাহ এই জমিনের মাঝে তোমার লাগি বহুত দায়িত্ব দিয়া দিয়েছেন হিন্দুস্তানের জমিনে গিয়া তুমি ইসলাম প্রচারের দায়িত্বর কাম আঞ্জাম দিবা এই জমিন রে আল্লাহ তোমার কারণে ইসলামের পতাকা দিয়া আলোকিত করবা ও বিদায় দিছিল বিদায় দিলা একলা শাহজালাল তো লোক ধরিলাইলা একজন একজন করে প্রায় 12 জন মানুষ আইরা বাসার বাড়ির খান্দাবাজি হোক কোথাত ইসলাম মনে আছে কিনা জানেন বাসার বাড়ির খান্দাবাজি আইরা মানুষের জিকাই নিখে লেখি সাহেব বাসার কিছু মানুষে গিয়া বাচ্চারে কইলা ইয়ামনের বাচ্চারে বাচ্চা যা আপন আমরার বাড়ির খান্দাবাজি ফির সাহেব যাইরা কম বয়সে গেছে বাক্কা মানুষও লোক ধরছে বলে হাসাও নি হাসাও করবেন না বন্ড ফিরে একবার পরীক্ষা করলি তুমি কাম করো গিয়া কই আমি দাওয়াত দিছি শাহজালাল সাহেব তার সঙ্গী সাথী অগলরে দাওয়াত দেন বাচ্চার ঘরে দাওয়াত খাওয়া তাইলে বাচ্চা খুশি হইয়া বীর সাহেবরে দেখিয়া জায়গা করিয়া সুন্দর করে তার সঙ্গী সাথী অগলরে সম্মান সহিত বইলা কিন্তু বাচ্চার মনে মনে কুমতলব
অত কম বয়সী মানুষ আর বার ফির সাবইন কিলা হাসাও কুরফির না বন্ড ফির পরীক্ষা করলিতাম সঙ্গী সাথী ওগুলারে শরবত গুলিয়া দিছেন সত্যিও বালা শরবত গুলিয়া দিছেন কিন্তু শাহজালাল সাবর শরবতর মাঝে বিষ ফুরাইয়া জোর ফুরাইয়া দিলাইছে মনের মাঝে আশাও কুরফি রইলে বিষে কাজ করতো না আর যদি বন্ড হইয়া থাকেন তাইলে তো শেষ সঙ্গী সাথী ওগুলো শরবত আতলিয়া খাইলাই শাহজালাল সাহেবের শরবতর গ্লাসের বাদি চাই ইয়ামনের বাচ্চা এখন হুজুর খাইলক্কা পান করুকা আল্লাহর উলিয়ে জিকেন হাসাও খাইলি থামনি যে হুজুর খাক্কা আপনার লাগি ও ইয়ামনের বাচ্চা আসলেই খাইলি মুনি লে যে হুজুর খাইলক্কা লে বুঝিয়া খো খাইলি থামনি আমার মতো এক গুলামে হয়তোই ফুটাইন আল্লাহর নিয়ামত মনে করিয়া খাইলেই মু কিন্তু কেউ লাগে যদি ক্ষতির কারণ হয়ে যায় তখন আমার দুশোই না জানো এর বাদেও বাচ্চার হুশ ঠিক যে খাইল বিসমিল্লাহির রহমানির রহিম খাইয়া আল্লাহর মকবুল গুলাম শাহজালাল সাহেবের শরবত ফুটাইন পান করিলেন আল্লাহর ওলির বিষে বা জোরে এক জোড়াও ক্ষতি করলো না ঠিক কিন্তু একটা গোলা কাটা মুরগির মতো ইয়ামনের বাচ্চা শাহজালাল সাহেবের সামনে সব মানুষের সামনে চটপটাইয়া পড়িয়া জাগাচ্ছে ইয়ামনের বাচ্চার সাহেব জাদাম শেখ আলী এই শেখ আলীর মাজার হইল শাহজালাল সাহেবের মাজারের লগে লাগাইয়া সুজা ফুফগালার যে বাট্টি গিরিল দিয়া যে মাজার ইয়ামনের বাচ্চার সাহেব দাদা বাদশাহ ইফালাই এই জমিনের মাঝে কোন পথ দর্শা চিন্তা করুন শাহজালালের পাও ধরি আঞ্জা করি খান্না কাটি আরম্ভ করেন কইন হুজুর দয়া করি আমার বাবারে মাফ করে দিল আল্লাহর হস্তে আমার বাবার জীবনটা ফিরাইয়া দেখ আল্লাহর ওলি হন বাবারে তুমি সামনে আসলে তো মানুষ সামনে তোমার বাবারে আমি তিনবার অনুরোধ করছি আমি খাইলি মুনি আমার বাধ্য করি লাইছেন যখন নিরুপায় খাই লাইছি আল্লাহ আমারে মায়া করি লাইছেন কিন্তু তোমার বাবার জীবন শেষ হয়ে গেছে আল্লাহর হুকুম তোমার বাবা এইভাবে মরে যাইতা এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে গেছে বাবা তুমি আমারে দুষাদুষি করিয়া বা আমারে তুমি কিচ্ছু কইয়া লাভ নাই আল্লাহর খাম আল্লাহ করি লাইছেন আমার আর কিচ্ছু করার সুযোগ নাই তখন ইয়ামনের বাচ্চার ছেলে শেখ আলিয়ে উঠিয়া কইন হুজুর যদি এমন হইয়া থাকে তাইলে আপনার চকুর সামনে আমি ওয়াদা দিলাম আর ইয়ামনের বাদশাহীর চিন্তা জীবনে মাথা টানতাম নাই দয়া করি আপনি যে জগতের লোক ধরছেন যে জগতের রান্না দিছেন আল্লাহর ওয়াস্তে আইস্তনে আপনার গুলামির জিন্দগি আমারে করার সুযোগ দিবা শাহজালাল সাহেব ইয়ামনের বাচ্চার ছেলে শেখ আলী রে কইলা বাবা তোমারে আমি অনুরোধ করি তুমি আমার লোক ধরার দরকার নাই তোমার বাবা বুঝছেন না যেখানে এইবার হয়ে গেছে আর কিচ্ছু করার নাই তোমার লাগে আমি দোয়া করমু তুমি ইয়ামনের জমিনে থাকো এই দেশের মানুষের উপরে আইন চালাও এই দেশের মানুষ যে তুমি শাসন করো বাদশাহী করো তবে একটা অনুরোধ করিয়া যাই মানুষের উপরে জুলুম করিও না আল্লাহর গুলাম হিসাবে গুলামির জিন্দগি করো আল্লাহ তোমারে সম্মানী বানাইবা আল্লাহর ওলি কথা গান কইয়া সিংহাসন তুলে বিদায় লইয়া রওনা দিলেন একদিন দুই দিন তিন দিনের খালো ইয়ামনের বাদশাহ সাহেব দাদা শেখ আলী মনের মাঝে একটা অস্থিরতা চিন্তা করুন অস্থিরতা বিরাজ করে আল্লাহর বান্দায় দুনিয়ার বাদশাহীরে লাথি মারুন কই না এমন বাদশাহীরা মারার দরকার নাই আজকে ইয়ামনের বাদশা আছি দুই দিন বাদে হয়তো আর কেউ আমার মনে করতো নাই আমার এই দুনিয়ার বাদশাহীর দরকার নাই শাহজালাল যে জগতের ফকির হইছেন
আমিও সেই জগতের ফকির হইতাম চাই। 3 দিন বাদে সিংহাসন ফালাইয়া, ইয়ামন ফালাইয়া, বাদশাহী ফালাইয়া শাহজালাল সাহেব যে রাস্তায় রওনা দিসলা আল্লাহর ওলির কাফেলারে টার্গেট করিয়া, 3 দিন বাদে আল্লাহর ওলি শাহজালাল সাহেবের লগে হাজির হইয়া কইল, হুজুর আল্লাহর ওয়াস্তে আমারে ক্ষমা করুকা, আমি দুনিয়ার বাদশাহী চাই না, দয়া করি আপনার গোলামি করার সুযোগ আমারে দেখা, আপনার মাধ্যমে যেন আমি আল্লাহর গোলাম হইতে পারি। হক কথা খান হক বাদশাহী ফালাইয়া ইয়া লাভবান হইছেন না, ক্ষতিগ্রস্ত আমার বন্ধু হল। আমি কথা খান কথা আসলাম, কোন মানুষ ব্যবসায়ী, কোন মানুষ বাচ্চার ছেলে, কোন মানুষ কৃষক, কোন মানুষ নিজের জীবন লইয়া বিভিন্ন কামে কাজে ব্যস্ত আছে, কোন মানুষ শূন্য অকলর সেনাপতি সিপাহ সালার, সব কোয়ালিটির মানুষ, সব মানুষ দেখা যায় আল্লাহর এক মকবুল গোলামের লগ ধরার কারণে আল্লাহ কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী অকলর সঙ্গ লও, তোমরা সত্যবাদী অকলর লগ ধরো, আল্লাহ ওয়ালা অকলর লগ ধরো, ওলি আল্লাহ অকলর লগ ধরো, মকবুল বান্দা অকলর লগ ধরো। এই যে শাহজালালের মতো ওলি আল্লাহর লগ আল্লাহর গোলাম অকলে ধরছলা, একজন একজন করি করি বাড়তে বাড়তে এই কাফেলাটা 360 জন গিয়া পৌঁছিল। আর এই 360 জন মানুষ এক সময় আল্লাহর ওলির খান্দা তাওয়ার ফলে, আল্লাহর ওলির লোক ধরার কারণে এই 360 জন মানুষকেও আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ বানাইয়া দিলাইল। আমার ভাই হল, বন্ধু হল, ওলি আল্লাহ আল্লাহর মান খেলে আল্লাহ বাড়াইলো, কিতার লাগি বাড়াইলো, কোনোদিন একদিন সুযোগ আমি খোয়ার চেষ্টা করবো। যেহেতু আমি ওলি আল্লাহর 3টা অর্থ হয়েছি, শুধু অর্থ মাঝে রয়েছে, আমি পারিভাষিক করতে বাঙ্গিয়া হইবার সুযোগ হয়েছে না। ওলি আল্লাহ অর্থ বন্ধু, খেখার বন্ধু, যিনি আল্লাহর বন্ধু, কিলা আল্লাহর বন্ধু হইলা, খেনে আল্লাহর বন্ধু হইলা, কোন কারণে আল্লাহর বন্ধু হইলা, আর এই বন্ধু আর বাদে তার স্তরটা কেমন হইল, বিশদ আলোচনা। 2 নম্বরে ওলি আল্লাহ অর্থ অভিভাবক, কিলা অভিভাবক হইলা, খেনে আল্লাহর অভিভাবক, বন্দার অভিভাবক একজন মানুষ হইলা, আর এন অভিভাবক আর বাদে তার অভিভাবকের দায়িত্ব কেমন ভাবে তাই পালন করেন, আর শেষ পরিণতি কিতা হইব, নাই অনেক লম্বা বিষয়। ওলি আল্লাহ অর্থ পথ প্রদর্শক, কিভাবে পথ প্রদর্শক, কোন রাস্তার পথ দেখাইবা, এই মূলতে কোন রাস্তাত আসেন, তাইন কি হকর রাস্তাত আসেন না তাইন বেদাতর রাস্তাত, শিরক কি গুনার রাস্তাত আসেন, সবগুলা বাঙ্গিয়া হইতে হইলে লম্বা টাইমের দরকার। আমি সংক্ষিপ্ত কিছু মাতলাম, বেজারেন না জানো আল্লাহ কবুল করতা, আর আল্লাহ যে নামদারি মকবুল গুলামকলর লগে জীবন কাটাইয়া এরার লগে আত্মার সম্পর্ক রাখিয়া যেন দুনিয়াতে যাওয়ার তৌফিক দেন খোকা, আমিন। আমি আপনারা জিকাইতাম সাইয়ার অন্য সৈয়দ শাহ হুজুর হলরে আমি মাথাইছি, তারা আপনারা আপনি হইয়া গেছেন ইনশাল্লাহ, এবার দিচ্ছেন 2টা গরু, আমরা আশা করবো আগামীতে নিচে হইলো একটা আপনারা পাইবা ইনশাল্লাহ, আমারে ওয়াদা দিয়া গেছে, একটা হোক আর 2টা হোক ইনশাল্লাহ গরু আমরা ভাইমু। মাইক প্যান্ডেল তার একটু ব্যবস্থা করবে নাকি, মাইক প্যান্ডেল তার আগামী বছরের মাহফিলের মাইক বা প্যান্ডেল কোন ভাইয়া দিবা, একজন ভাইয়া হাত তুলবে, আল্লাহ তৌফিক দিতে একজন ভাইয়া হাত তুলবে। ওলি আল্লাহর প্রতি মহব্বত, আর বিশেষ করে এই নইলা নবীজির বংশের মানুষ, জুড়ে কই সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দিত। আপনি আল্লাহর উপরে ভরসা করি লেখক, যদি আগামী বছর ইয়া আল্লাহ গরিব হয়ে যায় না, আপনাতে দেই না জান, আল্লাহর নামে দিয়া জীবনে কেউ গরিব হইছে না, হইছে না, এটা আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা করিয়া দেখি একজন ভাই হোক আগামী বছরের মাইক অথবা প্যান্ডেল, মাইকে কত খরচ না, মাত্র 9-10 হাজার টাকা। দেখি এক ভাই হাত তুলুক কাছাই, আগামী বছরের মাইক অথবা প্যান্ডেলকে দিবে এক ভাই হাত তুলুক। আল্লাহ তো আনোয়ারি সাহেব মনে হয় তার গাড়ি লাগছে, আপনারা মেহমান আগবাইয়া আনুক সাবলা ভাই ভাই ও মনে করে মেহমান আইসেন রিসিভ করি আনুক মা তুজরালি বাসা আগামী বছরের মাইক প্যান্ডেল একজন ভাই মাইকও হোক 8-10 হাজার টাকা যাইব, আল্লাহ তৌফিক দিতা সাহস করি আফগান তুলুক। নাম কি দা
জি নজমুল মিয়া সাহেব 1000 টাকা জুড়ে কমার হাবা আল্লাহ কবুল বর্মা হোক আমিন এর বাদে হোক চাই না একজন ভাই উঠাই না জানো আপনার উঠার কারণে হয়তো মাহফিলটা একটু ক্ষতি হয়ে যাব কয়েকজন ভাই হোক 1000 2000 5000 যে যত পারেন একজন ভাই পয়লা বিসমিল্লাহ করে হোক মাইকর বা প্যান্ডেলর যে কোনো একটা খরচ আপনার আস্তে গোসুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওলান সবাই 2-4 জন বাইরে সালুকা সাবলাই বাজে 2-3 জন বাইরে বা হোক যাইবার লাগি নগদ যদি পারেন 100 200 1000 2000 যে যত পারেন শরীক হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আওয়াজ ছাত্র বন্ধু 2 জন তো উঠো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ যদি কোনো ভাইয়ে ফারেন্তে একজন ভাইয়ে হোক মাইক প্যান্ডেল যে কোনো একটা জিনিস বা এমনি 5000 টাকা 10000 টাকা যে যেতে পারে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আমরা ভাই হযরত মাওলানা আবু হানিফা নোয়ারি সাহেব আপনারা জানেন আল্লাহর বান্দা খুব সুন্দর আলোচনা এতে আপনারা যদিও উঠিয়া যাই আমরা আশা করবো 1 মিনিটের ভিতরে একবার ঘুরিয়ে বক লম্বা টাইম বইছেন তো প্রায় 2 ঘন্টা আমার হয়ে গেছে এর আগে আরো হুজুর আছে লম্বা টাইম আল্লাহ কবুল করুক মুখতাসার দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির দরবারে নিয়ে পৌঁছে দিও তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস করে আমরার মা বাপরে মাফ করে দেও দাদা দাদি নানা নানি খেসা করিব দেশে বিদেশে মুর্দেগানোর কবরে জান্নাতের টুকরা বানাও এই মাহফিল তো কোনো মানুষকে খালিয়াতে বিদায় করিও না ইয়া আল্লাহ তোমার হাবিবর খানদানের মানুষ ইয়া আল্লাহ সৈয়দ সাহেব হুজুরের কবরের জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাই দিও আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন্দ করে দিও আল্লাহ আমরার বিদেশি ওগুলোরে তুমি আল্লাহ মায়া করো দয়া করো ইয়া আল্লাহ বেফানাইরে তোমার দয়া দিয়া তুমি আল্লাহ উদ্ধার করে দেও আল্লাহ আমার শাফলা ভাই রাব্বা সহ বহুত মানুষের দুয়ার দরখাস্ত রে আল্লাহ তামামর মুর্দেগানোর কবরের জান্নাতের টুকরা বানাও ই মাহফিলের সাহায্য কারকলরে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ সাহায্য করিও বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দাখরি বক্কা উঠুন